আজকে তোমাদের সাথে শেয়ার করব ভোলা মাছের টকের রেসিপি। হ্যাঁ বন্ধুরা, চলো রেসিপিটি শুরু করা যাক। আমি ভোলা মাছ কিভাবে রান্না করি সেটাই তোমাদের সাথে শেয়ার করব। ভোলা মাছগুলো ভালো করে ধুয়ে নিয়ে লবণ হলুদ মাখিয়ে কিন্তু বেশ কড়াই গরম করে মুচমুচে করে ভেজে নিয়েছি। আর এখানে কিছুটা আলু কেটে রেখেছিলাম, আলুগুলোকে ভেজে নিচ্ছি। আর আলুগুলোকে কিন্তু ভাজার আগে আমি একটু প্রেসার কুকারে সিটি দিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। তার জন্য কিন্তু এখানে আলুগুলো খুব আস্তে আস্তে নাড়াচাড়া করছি, নালে কিন্তু আলুগুলো একদম ভেঙে যাবে। আর এখানে দেখো বেশ কিছুটা টমেটো কিন্তু কেটে নিয়েছি। আর এখানে রয়েছে জিরে বাটা আর লঙ্কা বাটা। জিরে বাটা লঙ্কা বাটাটা আমি বেটে একসঙ্গে রেখে দিয়েছিলাম। এবার আলুগুলোকে ভেজে নিয়ে তুলে নিয়েছি। এবার ওর মধ্যে দেখো শুধু একটা শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছিলাম। আর আলু ভাজার সময় কিন্তু আমি জিরে ফোড়নও দিয়ে রেখেছিলাম, এখন আর জিরেটা ফোড়ন দিলাম না। আলুগুলো সেদ্ধ করে নেওয়াতে কিন্তু খুব আস্তে আস্তে ভেজে নিয়েছি। এবার টমেটোটাকে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিয়েছি। তারপরে এখানে যে জিরে বাটা আর লঙ্কা বাটাটা ছিল সেটা দিয়ে নিয়ে লবণ হলুদ দিয়ে টমেটোর সঙ্গে কিন্তু মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিতে হবে। দেখো কত সুন্দর করে মশলাটাকে কষিয়ে নিয়েছি, মশলা থেকে যেন তেল ছেড়ে যায়। মশলাটা ভালো করে কষিয়ে আলুগুলোকেও কিন্তু দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছিলাম। তোমাদেরকে তো বললামই আলুগুলো কিন্তু অনেক সেদ্ধ হয়ে গেছে, এই জন্য খুব হালকা হালকা করে নাড়াচাড়া করে কষিয়ে নিয়ে তারপরে কিন্তু জল দিয়ে দিয়েছি। আর একটু অপেক্ষা করছিলাম তরকারিটা ফোটার জন্য। যেই তরকারিটা ফুটে এসেছে, এই দেখো গ্যাস সিম করে রেখেছি আমি। আর গ্যাস সিম করে রেখে একটা একটা করে মাছ কিন্তু আমি ঝোলের মধ্যে দিয়ে দিচ্ছি। এই রেসিপিটায় তুমি যত বেশি টমেটো দেবে ততটাই কিন্তু টকের পরিমাণ হবে। আর ঝাল লবণও কিন্তু সেরকম হতে হবে। আমি কিন্তু কাঁচা লঙ্কা অনেকটা পরিমাণে বেটে দিয়েছিলাম, যাতে ঝালটাও একটু বেশি হয় আর টকটাও কিন্তু ততটা পরিমাণেই থাকে। একবার বন্ধুরা বাড়িতে কিন্তু তোমরা একবার ট্রাই করতে পারো, খেতে কিন্তু দারুণ লাগে। আমরা তো নানান ধরনের ছোটো ছোটো মোরলা মাছের অনেক রকম টক খেয়েছি, কিন্তু এই ভোলা মাছের এরকমভাবে টক একবার বানালে কিন্তু বারবার খেতে ইচ্ছা করবে। রেসিপিটি রেডি হয়ে গেছে। তোমাদের কেমন লাগলো রেসিপিটি আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও। টাটা বন্ধুরা, আবার চলে আসবো অন্য কোনো রেসিপির সঙ্গে খুব তাড়াতাড়ি। তোমরা সবাই খুব ভালো থেকো।